বিশ্বজুড়ে সামরিক শক্তি নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে এমন একটি ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ বর্তমানে ৩৫তম স্থানে রয়েছে। এই তুলনামূলকভাবে উঁচু অবস্থান সত্ত্বেও বাস্তব প্রতিরক্ষা অবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষার দিক থেকে প্রশ্নবিদ্ধ। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘর্ষ, ভারত পাকিস্তানের উত্তেজনা কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষার গুরুত্ব আবারও সামনে এসেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বে মাত্র ১২ দিনে ইরান প্রায় ৫৩২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র ৪২টি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে। অর্থাৎ ইসরায়েল তাদের আয়রন ডোম, এরো ডিফেন্স এবং ডেভিডস স্লিং নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯২% ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়। অন্যদিকে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট, জার্মানির আইরিস-টি এবং ইসরায়েলের ডেভিডস স্লিং ব্যবহৃত হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ভারতের S-400 এবং বারাক-8 সিস্টেম কার্যকর ভূমিকা রেখেছে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা, বাস্তবতা ও সীমাবদ্ধতা। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ৩টি উপাদানের উপর নির্ভর করে: যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং রাডার নেটওয়ার্ক। সামরিক সূত্র অনুসারে ২০১১ সালে বাংলাদেশ চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করে, যা এখনও স্বল্প পাল্লার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সিস্টেম ড্রোন, হেলিকপ্টার বা নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের বিরুদ্ধে কার্যকর হলেও উচ্চগতির যুদ্ধবিমান কিংবা দূরপাল্লার মিসাইল ঠেকাতে এটি তেমন সক্ষম নয়। এটি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি, যা আধুনিক হলেও S-400 বা প্যাট্রিয়ট সিস্টেমের মতো উন্নত ব্যবস্থার তুলনায় অনেক পিছিয়ে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে কিছু নতুন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হলেও সেগুলো বিস্তারিত সরকারিভাবে প্রকাশিত হয়নি। শত্রুপক্ষের বিমান বা ড্রোন শনাক্ত করার জন্য রাডার ব্যবস্থার ভূমিকা অপরিহার্য। বাংলাদেশ বর্তমানে থ্যালাস গ্রাউন্ডমাস্টার 430 নামক আধুনিক রাডার ব্যবহার করছে, যা চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে তৈরি এবং আকাশ নজরদারি ও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে সক্ষম। ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি এই রাডার সিস্টেম ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অংশ হয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান ও তুরস্ক 5th জেনারেশন জেটের প্রোটোটাইপ তৈরি করেছে। প্রতিবেশী পাকিস্তান ও চীন থেকে 40টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাচ্ছে। এর বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী যুদ্ধবিমান এখনও সোভিয়েত আমলের 8টি MiG-29, যা চতুর্থ প্রজন্মের। বিমান বাহিনীর মোট 44টি যুদ্ধবিমান, এর মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F-7, 14টি রুশ Yak-130 প্রশিক্ষণ বিমান হালকা আক্রমণের উপযোগী হলেও আধুনিক স্টেলথ প্রযুক্তির বিরুদ্ধে অকার্যকর হতে পারে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা এখনও নাজুক অবস্থায় রয়েছে। আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে এসব অস্ত্র ও প্রযুক্তি কার্যকর নয় বলেও মন্তব্য করেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেন, এখন আর যুদ্ধ মাটিতে হয় না, বরং আকাশ সীমাতেই লড়াই শুরু হয়। তিনি বলেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এমন পর্যায়ে উন্নীত হওয়া উচিত যাতে অন্তত 200 নটিক্যাল মাইল সমুদ্র সীমা পর্যন্ত নজরদারি করা সম্ভব হয়। তিনি আরও বলেন, এক্ষেত্রে উন্নত গণিত, পদার্থবিজ্ঞান ও প্রকৌশলের সমন্বয় প্রয়োজন। অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা, যিনি সেনাবাহিনীর আর্মি এভিয়েশনে কর্মরত ছিলেন, বলেন, বাংলাদেশ সামরিক নীতিতে আগ্রাসন নয়, বরং আত্মরক্ষাই মুখ্য। সেই আত্মরক্ষা নীতিকে কার্যকর করতে হলে অবশ্যই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রয়োজন। তিনি জানান, বাজেটের খুব কম অংশই আকাশ প্রতিরক্ষায় ব্যয় করা হয় এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প এখনও গড়ে ওঠেনি।